আমার তাজুল ইসলাম ভাই নাটোর থেকে এসে প্রশ্ন করেছেন, উনি একজন আলেম মানুষ। প্রশ্ন করেছেন যে আজকাল বিভিন্ন মসজিদে লেখা থাকে যে মহিলাদের নামাজের স্থান, মহিলা নামাজের স্থান। এটা লেখার একটা কারণ, প্রথম কারণ হচ্ছে শহর এলাকায়, গ্রামে তো মহিলার নামাজের স্থানের দরকার নেই। শহর এলাকায় কোনো মহিলা যদি তার কোনো কাজে আসে, অর্থাৎ সে অসুস্থতার কারণে ডাক্তার দেখাতে এসেছে অথবা কোনো কারণে আসতে হয়েছে, এই জন্য সেই মহিলাটার নামাজ কোথায় পড়বে? তার তো প্রথম নামাজ ফরজ আইন। সে যেন মসজিদে গিয়ে এমন একটা জায়গা পায় যে জায়গাতে তার নামাজটা পড়ে নিতে পারে। এই সুবিধার জন্য মসজিদে নামাজের জায়গা করে দেওয়া যেতে পারে, কিন্তু জামাতে নামাজ পড়ার জন্য নয়। জামাতে নামাজ পড়ার জন্য যদি মসজিদে মহিলার জায়গা করে, যারা এই নিয়তে করেছে তারা সাহাবায়ে কেরামের দুশমন। কারণ সাহাবায়ে কেরামদের তো ১৬ লক্ষ সাহাবীর ইজমা। আয়েশা সিদ্দিকা লক্ষ লক্ষ হাদিসের হাফেজা, তিনি স্টিল তখনও বুখারীর হাদিসে আসছে যে সাহাবায়ে কেরাম সকলে ইজমা করেছেন মহিলা জামাত নিষিদ্ধ। যেখানে মহিলা জামাত নিষিদ্ধ, সাহাবায়ে কেরামকে মান্য করা আল্লাহর কোরআনও বলেছে, নবীজিও বলেছে। সুতরাং সাহাবায়ে কেরামকে যারা মানবে তারা জান্নাতি, সাহাবায়ে কেরাম আমলের বাইরে যারা যাবে তারা বাতিল ৭২ ফেকা জাহান্নামী, এটা হুজুর বলেছেন। সুতরাং সাহাবায়ে কেরাম মতের বাইরে যারা যাবে এবং মসজিদে জামাতে মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা করবে, এরা অবশ্যই সাহাবায়ে কেরামকে অস্বীকারী এবং হুজুরের ওই হাদিসের অস্বীকারী যে মহিলার ঘরের প্রকোষ্ঠে নামাজ পড়লে যা সওয়াব হবে, আমার পিছিয়ে এসে মসজিদ নববীতে বা কাবা ঘরে নামাজ পড়ার চাইতে তারা ২৫ গুণ সওয়াব বেশি পাবে। এই হাদিসের বিরোধী হয়ে যাবে, যার কারণে তারা আল্লাহ পাকের কাছে অবশ্যই কবিরা গুনাহগার হবে এবং সাহাবায়ে কেরামদের অস্বীকারী হয়ে যাবে। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন করেছেন, মহিলারা, আমার আম্মাজানেরা অনেকে আছেন বৃদ্ধা মহিলা, তারা বোরকা পরেন কিন্তু তাদের নাতনি বা তাদের মেয়ে, তারা যুবতী, তাদের বোরকা পরান না। এটা কিন্তু শরীয়ত নয়। শরীয়ত হচ্ছে মহিলা বৃদ্ধাই হোক আর আপনার যুবতী হোক, যাদের বয়স হয়েছে, যাদের দেখার মতো বয়স হয়েছে, এই সময়টা তাকে বোরকা আবৃত করা, এটা কোরআনের আদেশ হিসেবে ফরজ। কোরআন আদেশ হিসেবে কি কোরআনে এসেছে যে তাদের উপর চেহারার উপরে পর্দা ঢেলে দিতে বলা হয়েছে, পুরা শরীরটা আবৃত থাকবে। সুতরাং এটা আল্লাহর কোরআন দিয়ে ফরজ হয়েছে, এটা বৃদ্ধা মহিলার জন্য নয়। বৃদ্ধ এবং যুবতী যারা, সকলের জন্যই পর্দা ফরজ আইন। এটা যারা করাচ্ছেন তারা ফরজ আইনে সওয়াব পাচ্ছেন, যারা করাচ্ছেন না তারা দাউস হচ্ছেন। আর দাউস লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতের ইয়াতে লেখা থাকবে দাউস জান্নাতে ঢুকতে পারবে না। নাউজুবিল্লাহ।